সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সকল সাহাবী জান্নাতি জান্নাতি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরেও কাছে, দেশেও প্রবাসে, যে যেখানেই রয়েছেন, এই মুহূর্তে টিভি সেটের সামনে সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের সকল সাহাবী জান্নাতি। জি হ্যাঁ, নবীর সকল সাহাবী জান্নাতি অনুষ্ঠানে আমরা সাহাবায়ে কেরামের জীবনী, তাদের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আমরা শুনে থাকি, জেনে থাকি। আজও ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা শুনব। আর আজকে আমাদের বিষয় হচ্ছে হযরত সাইয়্যিদুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমা ও মার্জনা। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের অন্যতম একটি গুণ ছিল কাউকে ক্ষমা করে দেয়া, মার্জনা করে দেয়া। জাতিগত স্বার্থে যখনই আঘাত আসতো, জাতিগত স্বার্থে যখনই কেউ আঙুল তুলত, যখনই কেউ ঠাট্টা করত, বিদ্রূপ করত, অপমান করত, তুচ্ছ তাচ্ছিল্য করত, তাৎক্ষণিকভাবে তাকে ক্ষমা করে দিতেন সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান। কিন্তু পাশাপাশি আমরা এও দেখতে পাই, যখন ইসলাম সম্পর্কে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে, স্বয়ং আল্লাহর নবী সম্পর্কে, কোরআন সম্পর্কে কেউ যদি কখনো কোনো কটু কথা বলেছে, দিন ইসলাম সম্পর্কে, তখনই তাদের প্রতিবাদের কণ্ঠস্বর সুউচ্চ হয়ে গেছে এবং তারা প্রতিশোধও নিয়েছেন। অর্থাৎ নিজের ব্যক্তিগত স্বার্থে কখনো তারা প্রতিশোধ নিয়েছেন এমন কোনো ঘটনা ইসলামের ইতিহাসের পাতায় খুঁজে পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ। চলুন কথা না বাড়িয়ে আমরা সরাসরি দরুদে পাকের ফজিলত আমরা জেনে নিই। কনজুল উম্মাল কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, আল্লাহর হাবিব, হাবিবে লবিব, হুজুরে আকরম, নূরে মুজস্সম, শাহে বনি আদম, ফখরে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? যে ব্যক্তি আমার প্রতি জুমার দিন 200 বার দরুদ শরীফ পাঠ করবে, তার 200 বছরের গুনাহ ক্ষমা হয়ে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। কত বড় সুসংবাদ আমাদেরকে শোনানো হয়েছে যে ব্যক্তি জুমার দিন 200 বার, অনলি 200 টাইমস রিসাইট করবে দুরুদে পাক আপন বিলাভড প্রফেট সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তার 200 বছরের গুনাহ ক্ষমা করে দেয়া হবে। এখন প্রশ্ন হলো যে কোনো ব্যক্তি 200 বছর পর্যন্ত কি হায়াত পায় কিংবা পাবে? বর্তমান যুগে 200 বছর পর্যন্ত তো বেঁচে থাকা বর্তমানে সম্ভব না। অবশ্য আল্লাহ তাআলা চাইলে কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু একটা নর্মাল যে সিস্টেম রয়েছে বর্তমানে, যে বেঁচে থাকার একটা মানুষের একটা, যেভাবে মানুষ গবেষণা চালাচ্ছে, তারপরেও কিন্তু দেখা যায় যে 150 বছর পর্যন্ত পৌঁছানোটা খুব মুশকিল হয়ে যায়। কিন্তু বর্তমানে হয়তো 100 বছর, 105 বছর, 10 বছর এরকম হয়তো আছে। কিন্তু এখানে যে হাদিসে মোবারকা বর্ণনা করা হয়েছে, এর মধ্যে উলামায়ে কেরাম ইরশাদ করেন যে এই 200 বছরের মধ্যে বাকি যে বছরগুলো থাকবে তার মা বাবার জন্য ক্ষমার জন্য যথেষ্ট হবে। সুবহানাল্লাহ। কেমন ফজিলত দুরুদে পাক পাঠ করার। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক থেকে অধিক হারে আল্লাহর প্রিয় নবী হুজুরে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অধিক হারে দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। চলুন মূল আলোচনায় ফিরে যাই। যাওয়ার পূর্বে আমরা ভালো ভালো কিছু নিয়ত করে নিই যে অনুষ্ঠানের প্রথম থেকে শেষ পর্যন্ত সাহাবায়ে কেরামের যে গুণাবলী বর্ণনা করা হবে, সেই গুণাবলী নিজের চরিত্রের ওপরে আমরা প্রয়োগ করার যথার্থ চেষ্টা করব। অর্থাৎ যে সকল মাদানী ফুল পাবো তার উপর আমল করব এবং এই পায়গামকে অন্য মুসলিম ভাইয়ের নিকট পৌঁছিয়ে দেব। কেননা হাদিসে পাকে এসেছে, বল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে আমার পক্ষ থেকে একটি আয়াত হলেও
অন্যের কাছে পৌঁছিয়ে দাও। সেই নেকির দাওয়াত অর্থাৎ সুন্নতের উপর আমল করতে গিয়ে আমরা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল নেকির দাওয়াত দেব অন্য মুসলিম ভাইকে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। হযরত সৈয়দুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার সম্পর্কে পূর্বেও একটি এপিসোড সম্প্রচারিত হয়েছে মাদানী চ্যানেল বাংলায়, তার ইসলাম গ্রহণ সম্পর্কে আজ ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল আমরা তার ক্ষমা ও মার্জনার সম্পর্কে শুনব। তার পূর্বে আমরা এও জেনে নিই যে হযরত সৈয়দুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীদের মধ্যে অন্যতম ছিলেন, একজন ছিলেন। তো তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার আজকে চারিত্রিক এমন মহান বৈশিষ্ট্য সম্পর্কে আমরা শুনব আর নিজের ঈমানকে আমরা উজ্জীবিত করব, উদ্ভাসিত করব ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। একদিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানকে নিয়ে মসজিদে নববীতে সমাসীন ছিলেন। আলোচনা চলছিল বিভিন্ন বিষয়ে। এক পর্যায়ে আল্লাহর নবী হুজুরে আরবি আজ্জা ওয়াজাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন। কি ইরশাদ করলেন শুনুন, মন খুশি হয়ে যাবে। তিনি ইরশাদ করলেন, তোমরা কি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখতে চাও? তাহলে মসজিদের এই দরজার দিকে তাকিয়ে থাকো। সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যেই একজন লোক এই দরজা দিয়ে প্রবেশ করবে, আর সে হলো জান্নাতি। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান খুবই ব্যাকুল হয়ে অপেক্ষা করতে লাগলেন। সবাই ভাবছিলেন কে হতে পারে এত বিশাল সৌভাগ্যের অধিকারী। সবার মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, হুজ দ্যাট পারসন, যার সম্পর্কে আল্লাহ নবী জান্নাতি হিসেবে সুসংবাদ দিলেন আমাদেরকে। কিছুক্ষণ পরে সেই দরজা দিয়ে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন। পরের দিনও প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই দরজা দিয়ে সবার প্রথমে যে মসজিদে প্রবেশ করবে সে হলো জান্নাতি। সেবারও হযরত সাইয়্যিদুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দরজা দিয়ে সবার আগে মসজিদে প্রবেশ করলেন। তৃতীয় দিনেও একই ঘটনা ঘটল। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন দ্বীনের ব্যাপারে একনিষ্ঠ ও দায়িত্বশীল একজন যুবক। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন হযরত সাইয়্যিদুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোন আমলের কারণে এত বিশাল সৌভাগ্যের তিনি অধিকারী হলেন, তা আমাকে খুঁজে বের করে দেখতেই হবে। দেখুন, ঘটনা এখনো বাকি আছে। খুব আমাদের যে মন রয়েছে, হৃদয়ে রয়েছে, যারা আমরা আশিকানে সাহাবা, আশিকানে আহলে বাইত, আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, তাদের যে কোনো ফজিলত, তাদের মাহাত্ম্য, মর্যাদা শুনলেই কিন্তু আমাদের ঈমান উল্লসিত হয়ে যায়, আনন্দে আত্মহারা হয়ে যাই আমরা। আলহামদুলিল্লাহ, এটাও কিন্তু ঈমানদার ব্যক্তির বৈশিষ্ট্য। যারা মুমিন মুসলমান রয়েছে তাদের বৈশিষ্ট্য। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের ব্যাপারে যখনই কোনো ফজিলত, মাহাত্ম্য শ্রবণ করেন তারা খুশি হন, কিন্তু যারা বিদ্বেষ পোষণকারী তাদের মুখ কালো হয়ে যায়। সাহাবায়ে কেরামের বর্ণনা, সাহাবায়ে কেরামের প্রশংসা, সাহাবায়ে কেরামের গুণাবলী হাদিস ও কোরআনের আলোকে যখনই তারা শোনে তাদের মুখ বিবর্ণ হয়ে যায়, ফ্যাকাশে হয়ে যায়। আর এই ধরনের কিছু দুর্ভাগা, হতভাগা ব্যক্তি সমাজে আজও রয়েছে, যারা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান সম্পর্কে কটূক্তি করে থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন হযরত সাইয়্যিদুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কোন আমলের জন্য এত বিশাল সৌভাগ্যের অধিকারী তিনি হলেন, তা আমাকে খুঁজে বের করতেই হবে। তিনি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তিনি বললেন, আমি একটু সমস্যায় পড়েছি, আমি কি আপনার বাসায় 2-3 দিন থাকতে পারি? তদুত্তরে
হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ অবশ্যই, কেন নয়, আমার বাসার দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। কাজেই হজরত সৈয়দুনা আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত সৈয়দুনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার বাসায় গেলেন। আসলে হজরত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মূল উদ্দেশ্য ছিল হজরত সৈয়দুনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যক্তিগত জীবনটা খুব কাছ থেকে দেখা, পর্যবেক্ষণ করা, যে তার জীবনে কোন এমন আমল ছিল যার কারণে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। কেমন উৎসুক ছিলেন তিনি। আজকে আমরা হিংসা করি, বিদ্বেষ করি কারো সম্পদ দেখে, কারো ভালো থাকা, ভালো চলা, ভালো পড়া, ভালো খাওয়া দেখে, কিন্তু কোরবান যান সাহাবায়ে কেরামের প্রতি তাদের মাঝে এহেন কোনো হিংসা ছিল না। হ্যাঁ, তাদের মাঝে যে ঈর্ষাটা কাজ করত সেটা হলো নেকির জন্য, নেকি অর্জনের জন্য, পুণ্য অর্জনের জন্য তারা প্রতিযোগিতা করতেন যে অমুক সাহাবী এত পুণ্য অর্জন করছেন, আমি তার চেয়ে বেশি করব। যেই ঈর্ষা মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়, যেই হিংসা মানুষকে নরকের অতল গহ্বরে নিক্ষেপ করে, সেই হিংসা কখনোই করা উচিত নয়। তবে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান যে ঈর্ষা করতেন তা ছিল নেকির জন্য, সওয়াবের জন্য প্রতিযোগিতামূলক ঈর্ষা। আর আজকে আমরা প্রতিযোগিতা করি দুনিয়া পাওয়ার জন্য, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি গাড়ি ইত্যাদি পাওয়ার জন্য আমরা প্রতিযোগিতা করি, হিংসা করি, যা কখনোই উচিত নয়। হজরত সৈয়দুনা আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বোধহয় সারা রাত তাহাজ্জুদ আদায় করবেন, বা তিনি হয়তো কোরআনুল করিম তিলাওয়াত করবেন এবং পরদিন অবশ্যই রোজা রাখবেন। কিন্তু তাকে হতাশ করে দিয়ে হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে ঘুমিয়ে পড়লেন এবং শেষ রাতে উঠে কিছু সময়ের জন্য তাহাজ্জুদ আদায় করলেন। পরদিন সকালে আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে হজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নাস্তা করছেন, তখন তিনি আরও একটু হতাশ হয়ে গেলেন। না, ইনি তো দেখছি রোজাও রাখেননি। হজরত সৈয়দুনা আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, আজকে হয়তো হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ বোধ করছেন, হয়তো তার শরীরটা কিঞ্চিত খারাপ লাগতেও পারে, আগামীকাল হয়তো তিনি রোজা রাখতে পারেন এবং সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগিতে মশগুল থাকতে পারেন। কিন্তু দ্বিতীয় রাতেও হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমিয়ে পড়লেন। শেষ রাতে যখন স্বল্প সময়ের জন্য তিনি উঠলেন, উঠে তিনি তাহাজ্জুদ আদায় করলেন, কিন্তু রোজা রাখলেন না। তৃতীয় রাতেও একই ঘটনা ঘটল। এবার হজরত সৈয়দুনা আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু অধৈর্য হয়ে হজরত সৈয়দুনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বললেন, দেখুন, আমার সমস্যাটা তেমন কিছুই নয়, আমি আসলে আপনার কাছে থেকে আপনার সেই আমলটা দেখার চেষ্টা করেছি মাত্র, যে আমলের কারণে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি হিসাবে সুসংবাদ দিয়েছেন। হযরত সৈয়দুনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, দেখো, আমার তেমন কোনো বিশেষ আমল নেই, তবে হ্যাঁ, আমি রাতে ঘুমাতে যাওয়ার আগে আমার মনে যারা কষ্ট দিয়েছে, সারাদিন যারা আমার মনে যারা কষ্ট দিয়েছে, দিনভর যে ব্যক্তি কষ্ট দিয়েছে, যে ব্যক্তি আমার হক নষ্ট করেছে, যে ব্যক্তি আমাকে বঞ্চিত করেছে, যে ব্যক্তি আমার গীবত করেছে, যে ব্যক্তি আমার প্রতি জুলুম করেছে, যে কোনোভাবেই হোক আমি তাদের সকলকে ক্ষমা করে দিই। যে হে আল্লাহ, তুমি তাদের সবাইকে ক্ষমা করে দাও, আমি ক্ষমা করে দিচ্ছি, তুমিও তাদের সবাইকে ক্ষমা করে দাও। এই আমলটুকু আমি রাতের বেলা করে থাকি। হযরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী
যিনি বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যিনি উহুদ যুদ্ধে বীরত্বের প্রমাণ রেখেছেন, যিনি তার সময়কার পরাশক্তি পার্সিয়ানদের পরাজিত করেছিলেন, কিন্তু তাকে এই দুনিয়াতেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেয়া হলো শুধু মানুষকে ক্ষমা করার কারণে। হাদিসে পাকে এসেছে যে ক্ষমা করো, ক্ষমা করা হবে। আজকে আমরা সমাজের মধ্যে দেখি যে যার সাথেই আমাদের দ্বন্দ্ব হোক, হোক সে আত্মীয় কিংবা অনাত্মীয়, আমরা তাকে ক্ষমা করতে চাই না। ক্ষমা করে দেওয়া উচিত নির্দ্বিধায়, উইদাউট এনি হেজিটেশন ক্ষমা করে দেওয়া উচিত। হ্যাঁ, কারোর সাথে সম্পর্ক রাখলে আপনার সমস্যা হতে পারে, আবার আপনি ঝগড়ায় জড়াতে পারেন, আবার আপনার মান সম্মান নিয়ে হেনস্থা করা হতে পারে। এমন লোকদের থেকে একটু দূরত্ব বজায় রাখা। আমি সম্পর্ক ছিন্ন করার কথা বলছি না, একটু দূরত্ব মেনটেন্স করে চলা, তবে কুশলাদি আদান প্রদান এটা যেন চলতেই থাকে, এমন একটা দূরত্ব বজায় রেখে চলা উচিত। কিন্তু হ্যাঁ, ক্ষমা করে দেওয়া উচিত মন থেকে। আলহামদুলিল্লাহ, শাইখে তরিকত আমির আহলে সুন্নাত কোরবান যান তার মহান চরিত্রের প্রতি, তার শখসিয়তের প্রতি, তার ব্যক্তিত্বের প্রতি, যিনি পুরো বিশ্বে এখন দাওয়াতে ইসলামীকে চালাচ্ছেন। বিং এ সিঙ্গেল পারসন, হাউ ইজ ইট পসিবল? আর তা এই জন্যই সম্ভব হয়েছে, তার অন্তর, তার মন মানসিকতা অনেক বিশাল। আর তাই তো তিনি তার হত্যাকারী যিনি হবেন, মানে তিনি ঘোষণাও করেছেন যে যে আমাকে হত্যা করবে কখনো হোক, তাকে আমি আগাম ক্ষমা করে দিলাম। তার বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা যেন করা না হয়। আর হ্যাঁ, যারা আমার আশিকিন, যারা আমার ভক্ত মুরিদিন, তারা যেন কোনো জ্বালাও পোড়াও ভাঙচুর হরতাল কোনো কিছু যেন না করে, দেশের ক্ষতি যেন না করে, জনগণের কষ্টের কারণ যেন হয়ে না দাঁড়ায়। কেমন ভিশন, কেমন চিন্তাধারা শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের। তো তিনিও সাহাবায়ে কেরামের জীবনের সেই গুণাবলীগুলোকে তিনি আমল করছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করছেন। পাথর খাওয়া আমার নবীর সুন্নত, কিন্তু পাথর মারা নয়। আল্লাহ নবী তায়েফের ময়দানে যখন নেকির দাওয়াত দিতেন, তাকে রক্তে রঞ্জিত করা হতো, কিন্তু তিনি কখনো তাদেরকে বদদোয়া দেননি, না তাদেরকে কখনো প্রতিশোধ নিয়েছেন। মক্কার বিজয় তার উজ্জ্বল দৃষ্টান্ত, যে তিনি যখন মক্কাতুল মুকাররমায় তিনি সদল বলে যখন তিনি প্রবেশ করলেন, মক্কা বিজয়ের ঘটনা ইতিহাস আমরা অনেকেই জানি। তিনি কি করলেন? কোনো রক্তপাত ছাড়াই তিনি মক্কা ফাতাহ করলেন, বিজয় করলেন এবং সকলকে নিঃশর্তভাবে ক্ষমা করে দিলেন। এটাই হলো আমার নবীর সুন্নাত। আর এটা আমাদেরও চরিত্রে এই গুণাবলী থাকা উচিত। তবেই তো আমি একজন নবীর উম্মত হিসেবে নিজেকে প্রমাণ করতে পারবো। আমার নবী যা করেছেন, সেই গুণাবলী, সেই আওসাফ, সেই বৈশিষ্ট্য যদি আমার মাঝে না থাকে, তা আমি কিসের মুসলমান? হযরত সাইয়্যিদুনা সাদ ইবনে আবি ওয়াক্কাস, দেখুন এই গুণাবলীর কারণে আল্লাহ তাআলা তাকে কেমন মহান মর্যাদা দান করেছেন। আর এখানে আরেকটি ঘটনা প্রতীয়মান হয়েছে, তা হচ্ছে এই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তার ইলমে গায়েবের মাধ্যমে তিনি ঘোষণা দিয়েছেন সুসংবাদের, যে এই সাহাবী যে আসবে এখন সে জান্নাতি। আপনি আমি কি বলতে পারবো যে কে জান্নাতি কে জাহান্নামী? নিজের ব্যাপারে বলতে পারবো যে আমি জান্নাতে যাব নাকি জান্নাতে? যেই অদৃশ্যের জ্ঞান আল্লাহর নবীর ছিল তা আমাদের মাঝে নেই। হ্যাঁ, প্রশ্ন উঠতে পারে যে তাকে আল্লাহ তাআলাই দান করেছেন। এটা আমিও স্বীকার করছি, এটা অনস্বীকার্য যে আল্লাহ তাআলার প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর নবী ইলমে গায়েবের অধিকারী। আল্লাহ তাআলাই শিক্ষা দিয়েছেন নবীকে। এতটুকু যদি কেউ স্বীকার করে নেই আমরা, তবে কিন্তু এই দ্বন্দ্ব বৈষম্য কিন্তু সমাজে থাকবে না, যে আল্লাহর নবীরও ইলমে গায়েব ছিল, আছে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। অবশেষে 10ম হিজরিতে হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদায় হজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন, কিন্তু হজের অনুষ্ঠানাদি পালনের আগেই মক্কাতুল মুকাররমায় তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়লেন। জীবনের আশা একরকম তিনি ছেড়েই দিয়েছিলেন। এমত অবস্থায় আল্লাহর রাসূল আযজা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে এসে তাকে দেখে যেতেন।
হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে দেখতে এসে আমার সঙ্গে কথোপকথন করলেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার কপালে হাত রাখলেন, এরপর মুখমণ্ডলের উপর হাত বুলিয়ে দিলেন, হাতের স্পর্শ বুলিয়ে পেট পর্যন্ত নিয়ে গেলেন। তিনি আমার জন্য দোয়া করলেন, হে আল্লাহ, সাদকে তুমি শিফা দান করো, তার হিজরতকে পূর্ণতা দান করো, আর হিজরতের স্থান মদিনাতেই তার মৃত্যু নসিব করো। তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপর আরও ৪৫ বছর জীবিত ছিলেন। হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের হাতের শীতল স্পর্শ আমি আজও অনুভব করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৫৫ হিজরি মোতাবেক ৬৭৬ খ্রিস্টাব্দে মদিনাতুল মুনাওয়ারা থেকে ১০ মাইল দূরে আকিক নামক উপত্যকায় কিছুদিন অসুস্থ থাকার পর হজরত সৈয়দুনা সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন। তার ইন্তেকালের পর হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও আজওয়াজে মুতাহারার অনুরোধে তার লাশ মুবারক মসজিদে নববীতে আনা হয়। হজরত সাদ ইবনে আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রদত্ত যে জুব্বাটি পরে বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন, তার অন্তিম ইচ্ছা অনুযায়ী তা দিয়েই তার কাফন দেয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত তার উপর বর্ষিত হোক, তার সদকায় আমাদের মাগফিরাত হোক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক ও শ্রোতা, দেখতে দেখতে সময় একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছে। দেখা হবে পরবর্তী কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন মাদানী চ্যানেল বাংলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকল সাহাবী জান্নাতি জান্নাতি, সকল সাহাবী জান্নাতি জান্নাতি।